রেমালের তাণ্ডবে খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের 60-এর দশকের অস্থায়ী বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হন 13টি গ্রামের 15,000 বাসিন্দা। নিজেদের জানমাল রক্ষায় এলাকাবাসী স্বেচ্ছায় দল বেঁধে বাঁধ সংস্কারে নামেন। পরবর্তীতে তোপের মুখে পড়ে পানি উন্নয়ন বোর্ড তোড়জোড় শুরু করলেও আবারও দায়সারাভাবে সাদামাটা সংস্কার করে সংস্থাটি। বাঁশের চাটাই, মাটির বস্তা ফেলে এলাকাবাসীর রাতভর কাজে বাঁধ নির্মাণের পর এক্সকেভেটর দিয়ে মাটি ফেলে বাঁধের ভাঙা অংশ মেরামত করে কর্তৃপক্ষ। দফায় দফায় ক্ষতিগ্রস্তের পরও স্থায়ী বাঁধ না মেলায় ক্ষোভের শেষ নেই তাদের। গতকাল সারাদিন কাজ করছি এবং সারা রাত কাজ করছি। এই যে বাঁধটা দেওয়া হয়েছে আমাদের সামনে, এই বাঁধটা হচ্ছে কোনো রকম টিকানোর জন্য, যাতে জোয়ার ভাটা আপাতত না খেলে। তবে আমরা চাচ্ছি যে দীর্ঘস্থায়ী হয়। জিআই ব্যাগ দিছি, আপনার চাষ দিছি, আপনার বাঁশ দিছি, আপনার ইটের বস্তা দিছি। দীর্ঘ সময় টিকে থাকতে গেলে আরো শক্ত করে দিতে হবে এবং মাটিতে উচ্চতা বৃদ্ধি করে দিতে হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নামমাত্র সংস্কার সহ নানা অভিযোগেও যখন কাজ হয়নি, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর শুক্রবার সকালে পাইকগাছার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান। সচিবকে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ শক্তিশালী বাঁধ নির্মাণের দাবি জানান। এ সময় আসন্ন বর্ষা মৌসুমের আগে প্রকল্প আকারে মজবুত টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দেন তিনি। সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটা হলো যে সমস্ত স্থানগুলোতে ঘূর্ণিঝড় বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত বেশি হয়, ওই সমস্ত স্থানগুলোকে আইডেন্টিফাই করে বা চিহ্নিত করে আমরা সেগুলোকে স্ট্রেনথেন করার ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে বাঁধের মধ্যে কিছু কিছু জায়গায় আমরা কিন্তু স্থায়ী প্রোটেকশন দিচ্ছি। এর মাধ্যমে আমাদের যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা স্থায়ীভাবে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন সংস্থার তথ্য বলছে, খুলনা অঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত 35টি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।